ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ৩০ পৃষ্ঠায় ১.৫ অনুশীলনীর এই ৬, ৭, ৮, ৯ এই ৪টা অঙ্কের সমাধান থাকছে আজকের পর্বে। তো আজকের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ৬ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো ৬ নম্বর অঙ্কটা ছিল জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। সমাধানে চলে যাচ্ছি। এখানে জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ তার বাবার সম্পত্তির এখানে কত দেওয়া ছিল 7/18 অংশ। তিনি 3 সন্তানকে ভাগ করে দিলেন তার সম্পত্তির কত 5/6 অংশ। তার সম্পত্তির অর্থাৎ তার যে সম্পত্তি ছিল 7/18 এত অংশের তার মানে এর 5/6 অংশ 3 সন্তানকে ভাগ করে দিল। তাহলে দেখো অতএব 3 সন্তান সম্পত্তি পেল। তার যে সম্পত্তি ছিল 7/18 এর সম্পত্তির মানে এখানে এর হবে 5/6 অংশ। তো এখানে দেখো যে আসলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 আর 7 গুণ হবে 5 7 35 আর 18 6 গুণ করে পাচ্ছি 108। তাইলে 35/108 এই অংশটুকু 3 সন্তান মিলে পাবে। তো আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত হবে। তাহলে এই যে 35/108 যে অংশটা আছে এই অংশটা হচ্ছে 3 সন্তানের মিলে। আমরা যদি এক একজনের বের করি তাহলে কি করব, 3 দিয়ে এটাকে ভাগ হবে যেহেতু 3 সন্তান। তাহলে অতএব প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ দেখো 35/108 আর ভাগ হবে 3। এখন দেখো তোমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করে তোমরা ইতিপূর্বে শিখেছো। তো দেখো এখানে ভাগ যে আছে 3-এর নিচে আমরা হরে 1 ধরবো। তাহলে ভাগ থাকলে এই যে এই গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা উল্টে যায়, এই তো। তাহলে দেখো 35/108 গুণন এই 3-এর নিচে 1 আছে, হরটা যাবে লবে আর 3 নিচে আসবে হরে আসবে। তাইলে দেখো গুণন 1/3 পাইলাম। এখন দেখো এই যে 35 1 গুণ করে পাচ্ছি 35 আর 108কে 3 দ্বারা গুণ করলে পাচ্ছি 324 অংশ। এটা হচ্ছে তোমার প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ মানে একজনের অংশ। তো এটাই হচ্ছে তোমার 6 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের এখন আমি 7 নম্বর অঙ্কে নিয়ে চলে যাচ্ছি। তো 7 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ে নেই। যে এখানে দেখো যে দুটি ভগ্নাংশের গুণফল 48.1/8 তার মধ্যে দেখো একটি ভগ্নাংশ হচ্ছে 1.13/32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমি যদি তোমাকে বলি যে এই দুটি সংখ্যার গুণফল মনে করো 20, একটা সংখ্যা যদি মনে করো যে 5 হয় তাহলে অপর সংখ্যা কত হবে। তাহলে 4 5 20, অপর সংখ্যা 4 হচ্ছে। তাহলে এই যে 4 আমরা পাইলাম কিভাবে, অর্থাৎ 20কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, তাহলে অপর সংখ্যা কত হচ্ছে 4 পাচ্ছি। ঠিক সেইভাবে এই অঙ্কটাই আমরা করব। তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে দেখো দুটি ভগ্নাংশের গুণফল 48.1/8 এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে 1.13/32। তাহলে অতএব অপর ভগ্নাংশটি হবে দেখো ইকুয়াল টু দেখো 48 1/8 আর ভাগ হবে তাহলে ভাগ 1.13/32। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ, এটা আমরা ভাঙ্গাই নিব। দেখো 8 দিয়ে 48কে গুণ হবে, গুণ করে যা পাবো একটা যোগ হয়ে যাবে, অর্থাৎ লবে যেটা আছে সেটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো 48 আর 8 গুণ করে পাচ্ছি 384 আর উপরে 1 ছিল তাহলে 385 হবে আর বাই হচ্ছে 8। তাহলে ভাগ আর এখানেও তাই করবো। দেখো 32 একে 32 আর 13 যোগ হয়ে যাবে, 32 সাথে 13টা যোগ করলে পাচ্ছি 45 ডিভাইডেড বাই হচ্ছে 32। তাহলে এখন দেখো 385 বাই হচ্ছে 8, এখানে ভাগটা গুণ হয়ে যাবে, গুণন 32টা লবে যাবে, তাহলে 32 ডিভাইডেড বাই আর 45টা হরে আসবে।
তাইলে 45। এখন দেখো এখানে 45 আর 385 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 লং 45 আর 77, 5 দিয়ে 385কে ভাগ করলে পাচ্ছি 77। আর এখানে 8 আছে, 8 দিয়ে 32কে কাটাকাটি যায়, 8 কে আর 4 32। এখন দেখো 77 আর 4 গুণ করে পাচ্ছি 308, আর নিচে আছে 9। এখন 308কে 9 দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু উপরে বড় সংখ্যা। তাহলে আমরা দিব 3 তিরিকে 3 দিয়ে দিই, 3 নং 27। 30 থেকে 27 বিয়োগ করলে পাচ্ছি 3, আর 8টা কেটে নিয়ে আসি, 38 হলো। এখন 4 দিয়ে যায়, 4 নং 36। 38 থেকে 36 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2। তাহলে 2/9। তাহলে পাইলাম হচ্ছে 34 পূর্ণ 2/9। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি তোমাদের। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলো 8-এ চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখো, একটি পানি ভর্তি বালতির ওজন আছে দেখো 16.5 কেজি, এবং এখানে দেখো বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 কেজি হয়। খালি বালতির ওজন কত নির্ণয় করো। তো তোমাদের এখানে একটা চিত্র আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে একটা বালতির যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই এই বালতিটা পুরা পানি ভর্তি করা আছে। তাইলে পুরা যে পানি ভর্তি সহ যে বালতির যে ওজন দেখতে পাচ্ছ কত ছিল, 16.5 কেজি দিয়ে দেখতে পাচ্ছ। এই 16.5 কেজি কি বালতির ওজন? তা না, না। তাহলে এর মধ্যে যে পানি আছে, পানি সহ বালতির ওজন হবে। অর্থাৎ এটাতে পূর্ণ পানি আছে আর বালতির ওজন দুটো মিলেই হচ্ছে 16.5 কেজি। আর তারপরের চিত্রটা দেখো, যে পরের অংশ বলছে যে বালতির 4-এর 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 হয়। তাহলে এখানে যে অল্প একটু পানি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 4-এর 1 অংশ। তাহলে 4-এর 1 অংশ পানি হলে বালতির ওজনটা হচ্ছে, পানি সহ বালতির ওজন হচ্ছে 5.1/4। তাহলে আমাদের এই খালি বালতির ওজন কত হবে সেটা আমরা আগে বের করে নিব। তো দেখো প্রথম চিত্র যেটা ছিল, দেখো যে এখানে এই যে এটা পুরা পানির ওজনটা আমরা 1 অংশ ধরে নিব। দেখো 1 অংশ পানির ওজন যোগ বালতির ওজন, তার মানে 1 অংশ পানির ওজন আর বালতির ওজন মিলে ইকুয়াল টু কত আছে, দেখো 16.1/2। তাহলে এটাকে আমরা ভাঙ্গাবো। দেখো, বা এই 16 দুগুণ 32 একে 33/2 কেজি। এটা হচ্ছে পাইলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, দেখো 4-এর 1 অংশ পানির ওজন যোগ বালতির ওজন। বালতির ওজন কত আছে এখানে, 5.1/4। তাহলে বা এটাকে আমরা ভাঙ্গাবো। দেখো 4×5 20, 21/4 পাচ্ছি। এখন দেখো আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে যেখানে প্লাস আছে, বালতির এখানে প্লাস, তাহলে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে যে পানির যে অংশটা এখানেও মাইনাস হবে, আর এখানে মাইনাস হবে। তাহলে দেখো বালতি প্লাস আর এইটা প্লাস, এটা মাইনাস, তাহলে বালতি কাটা যায়। এখন দেখো যে এখানে যে 1 অংশ পানির ওজন আর এখানে 1/4 অংশ পানির ওজন, তাহলে 1 অংশ থেকে 1/4 আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে 1 বিয়োগ 1/4, এত অংশ পানির ওজন। এখানেও দেখো যে এই কেজিটা আমরা বিয়োগ করব। এখানে ছিল 33/2 বিয়োগ হচ্ছে 21/4, এত কেজি। তো এখানে আমরা দেখো এই যে পানির অংশটা, এখানে ভগ্নাংশ যেহেতু আমরা লসাগু করে এখানে বিয়োগ করতে হবে। দেখো এখানে লসাগু হচ্ছে 4, আর এই 4, তাহলে 4-এর সাথে 1 গুণ হয়ে যাবে সরাসরি, যেহেতু হরে কোনো সংখ্যা নেই, না থাকলে এই লসাগুর সাথে লবটা পুরা গুণ হয়ে যায়। তাহলে 4-একে 4, আর এখানে বিয়োগ 4 আর 4 ভাগ করলে 1 হয়, আর উপরে 1-এর সাথে গুণ করলে 1ই হচ্ছে। অর্থাৎ 4 মিলে গেলে উপরে যা আসে সেই সংখ্যাটাই বসে। তাহলে পেলাম 4 বিয়োগ 1 ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা। তাহলে এত অংশ পানির ওজন। দেখো এখানেও আমরা লসাগু করব। দেখো 2 আর 4-এর লসাগু হচ্ছে 4।
এখন 2 দিয়ে 4কে ভাগ করলে পাচ্ছি 2, তাহলে 2 দিয়ে উপরের লবটাকে গুণ করতে হয়, উপরে আছে 33, তাহলে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 66, 6 6, এরপরে বিয়োগ চিহ্ন, 4 4 মিলিয়ে যায়, উপরে যা আছে তাই হবে, 21 বসবে। এখন দেখো এখানে আমরা বিয়োগ করব, 4 থেকে 1 বাদ দিলে 3, আর হরে আছে 4, তাহলে 3/4 পাচ্ছি। তাহলে অতএব 3/4 অংশ পানির ওজন। দেখো এখানেও বিয়োগ করব, দেখো 66 থেকে 21 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 45, আর এখানে বাই হচ্ছে 4, এত কেজি। এখন দেখো এই যে 3/4 এত অংশ পানির ওজন হচ্ছে 45/4 কেজি। অতএব এক অংশ কতটুকু হবে, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন। তাহলে এইখানে 45-এর সাথে এই যে 3/4 এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে পরবর্তীতে কি করা লাগে, ভাগ চিহ্নটা গুণ দিয়ে পরের সংখ্যাটা উল্টাই দিতে হয়। তাহলে আমরা একবারই করতেছি, দেখো 45 গুণন 4টা উপরে যাবে, নিচে আসবে 3। এই হচ্ছে এক বা সম্পূর্ণ অংশ। এখানে কাটাকাটি করো, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 দিয়ে 45কে কাটা যায় 15 দিয়ে, 3 15 45, আর 4 4 কাটা যায়, তাহলে এখানে পাইলাম আমরা 15 কেজি। 15 কেজি, এই 15 কেজি যেটা, এটা কিন্তু একবার সম্পূর্ণ পানির ওজন। তাইলে আমরা পানির ওজন কিন্তু পেয়ে গেলাম 15 কেজি। আচ্ছা, পানির ওজন যদি 15 কেজি হয়, তাহলে তোমরা নিজেরাই এখন বলো তো, এখানে পানি সহ পূর্ণ পানি, অর্থাৎ পানি ভর্তি বালতির ওজন ছিল 16.5 কেজি, তাহলে এখানে আমরা পানির ওজন পেলাম 15 কেজি। তাহলে বালতির ওজন কত, বালতির ওজনটা বের করতে বলা হয়েছে। তাহলে এখন বুঝতেই পারছো 16.5 কেজি থেকে আমি পানির ওজনটা বিয়োগ করি, তাহলে বালতির ওজনটা পেয়ে যাব। তাহলে দেখো অতএব খালি বালতির ওজন এখানে আছে, দেখো এই 16 পূর্ণ 1/2 বিয়োগ হচ্ছে 15। তাহলে এটাকে আমরা ভাঙাবো, 16 দুগুণে 32, আর একে 33/2 পাচ্ছি, বিয়োগ হচ্ছে 15। এখানে আমরা লসাগু হবে 2, তাহলে 2 2 মিলে গেল, 33 করতে 33 বিয়োগ, আর 2 এর সাথে 15 সরাসরি গুণ হয়ে যাবে, 15 দুগুণ 30, তাহলে 30 পেলাম। তো এখানে বিয়োগ করে দেখো পাচ্ছি 33 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 3, আর এই হরে আছে 2, দেখো 3/2 পাইলাম। এটা ভাগ করে দিতে হবে, দেখো এখানে 2 দিয়ে 3কে ভাগ করলে 1 দিয়ে যায়, 2 1 কে 2, তাহলে বিয়োগ করে পাচ্ছি 1, তাহলে 1 পূর্ণ 1/2 পাচ্ছি। তাহলে 1 পূর্ণ 1/2 কেজি আমরা বালতির ওজন পেয়ে গেলাম। এটা হচ্ছে বালতির ওজন পেয়ে গেলাম, এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমরা 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে যে অঙ্কটা দেখে নিই, দেখাও যে 5 পূর্ণ 1/4 ও 2 পূর্ণ 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। এই তো, তাহলে অঙ্কটা আমাদেরকে সমাধানে চলে যাচ্ছি। দেখো এখানে দেখো যে সংখ্যার যে দুটো ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশের গুণফল যেটা হবে, এই ভগ্নাংশেরই গসাগু এবং লসাগু বের করতে হবে। তাহলে গসাগু এবং লসাগু বের করলে, গসাগু গুণ লসাগু গুণ করলে যেটা হবে, ওই দুটি ভগ্নাংশের গুণফল সেটা সমান হবে। এটাই দেখাতে বলা হয়েছে। তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। তো ভগ্নাংশ দুটির গুণফলটা আমরা বের করে নেই। ভগ্নাংশ দুটির গুণফল হচ্ছে 5 পূর্ণ 1/4 গুণ পূর্ণ 1/8। এটা আমরা ভাঙ্গাই নিব। দেখো 4 5 20, আর 1 যোগ হবে, তাহলে 21/4 গুণন 8 2 16, 17/8 পাচ্ছি। এখন দেখো উপরে গুণ, লব গুণ হবে, এখানে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না, তাহলে 21 আর 17 গুণ করে পাচ্ছি 357, আর 4 8 32, নিচে হরে গুণ করে পাচ্ছি 32। তাহলে দুটি ভগ্নাংশের গুণফল আমরা পাইলাম 357/32। তারপরে এখন আমরা এই যে ভগ্নাংশ যে দুটো রয়েছে, দেখো এই ভগ্নাংশের আমরা প্রথমে গসাগু বের করব। তাহলে ভগ্নাংশ দুইটির লব 21 ও 17 এদের গসাগু, দেখো 21 আর 17 কোনো সংখ্যা দিয়েই যায় না, দুটোই আর কি এই
এই তোমার মৌলিক সংখ্যা, তাহলে এখানে 1 দিয়ে যদি দেই তাহলে 21 কে 21, 17 কে 17, তার মানে 1 হয়। তাহলে এখানে আমরা গসাগু পাইলাম হচ্ছে কোনো সংখ্যাতে না গেলে সেটা গসাগু হয় 1, তাহলে 1 আমরা লিখলাম। এরপরে এই ভগ্নাংশের যে হর রয়েছে 4 ও 8, এদের লসাগু আমরা বের করব। দেখো 4 8, এখানে 2 দিয়ে যায়, এই যে 2 2 4 আর 4 2 8, এটা আবার 2 দিয়ে ভাঙানো যায়। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে পাচ্ছি 2 1 কে 2, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে পাচ্ছি দেখো 2 2 4 পাবো। দেখো যে 2 2 আর 2, 2 গুণন 2 গুণন 2, তাহলে এখানে গুণ করে পাচ্ছি 8, আমরা লসাগু বের করে নিলাম। তাহলে অতএব ভগ্নাংশ দুটির গসাগু দেখো, ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু, এটা হচ্ছে এই ভগ্নাংশের গসাগু বের করার সূত্র। তাহলে এখন আমরা দেখো মান বসাবো যে লবের যে গসাগু আমরা এখানে বের করলাম 1, আর ডিভাইডেড বাই লসাগু বের করলাম হচ্ছে 8। তাইলে ভগ্নাংশের যে ভগ্নাংশ দুটির গসাগু আমরা পেলাম 1/8। এখন আমরা লসাগুটা বের করে নিব। দেখো ভগ্নাংশ দুটির লব যেটা দেওয়া আছে 21 ও 17, এদের আমরা লসাগু বের করে নিব। দেখো এটা লসাগু, দেখো 21 17 কোনো সংখ্যা দিয়েই যায় না, না গেলে 21 17 গুণ হয়ে যাবে, তাহলে লসাগু হবে 357। আচ্ছা, এরপরে এই ভগ্নাংশ দুটির হর যে রয়েছে 4 এবং 8, এদের গসাগু বের করব। দেখো 4 8 2 দিয়ে যায়, 2 2 4, 4 2 8, আবার 2 দিয়ে যায়, 2 1 কে 2, 2 2 4, তাহলে এখানে 2 আর 2, এই 2 আর 2 গুণ করে পাচ্ছি 4, তাহলে এখানে আমরা গসাগু পাইলাম হচ্ছে 4 পাইলাম। তাহলে প্রদত্ত ভগ্নাংশের লসাগু দেখো, লসাগুর সূত্র হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের হরের লসাগু ডিভাইডেড বাই প্রদত্ত ভগ্নাংশের হরের গসাগু। তাহলে আমরা মান বসাবো। উপরে আছে প্রদত্ত ভগ্নাংশের লবের লসাগু পাইছি 357, আর হরের গসাগু পাইলাম আমরা 4। তাহলে গসাগু পেলাম হচ্ছে 1/8, আর লসাগু পেলাম হচ্ছে 357/4। এখন আমরা গসাগু এবং লসাগু গুণ করব। দেখো গসাগু গুণন লসাগু সমান সমান গসাগু হচ্ছে 1/8 গুণন লসাগু হচ্ছে 357/4। অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি যায় না, তাহলে আমরা গুণ করব। এই 1 আর 357 গুণ করে পাচ্ছি 357, 8 আর 4 গুণ করে পাচ্ছি 32। তাহলে আমরা শুরুতেই ভগ্নাংশ দুটির গুণফল পেয়েছিলাম, এটাই 357/332। তাহলে অতএব ভগ্নাংশ দুটির গুণফল আর ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু গুণফলের সমান। তো এই ছিল তোমার 9 নম্বর প্রশ্নের উত্তর।